আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমার সাথেই আছেন। সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আরশি ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন করে আবারও। আজকের ভিডিওটা কি বিষয়ের উপর টাইটেল এবং থাম্বনেইল দেখেই আশা করি সবাই বুঝে গিয়েছেন। তো এটা হচ্ছে মূলত সন্ধ্যার পরের ভিডিও। সারাদিন আসলে নিজের মতো করে নিজে ব্যস্ত ছিলাম। রান্না, একটু নিজের ব্যবসার কাজে, হতে পারে সেটা টেইলরিং এ সময় দেওয়া। তো সন্ধ্যার পরে ভাবলাম আপনাদের সাথে একটু সময়টা শেয়ার করি। তো আমি একটা কাপড় আয়রন করে নিলাম। আসলে এতদিন কাপড়গুলো আয়রন করার জন্য বাজারে দিতে হতো। তো আমি ভাবলাম কেননা একটা আয়রন আমার ঘরে থাকলে আমি যেকোনো মুহূর্তে আর কাপড় বাজারে নেওয়ার প্যারা থাকে না, নিজেরগুলোও করে নিতে পারি। তো এই তো বললাম না, গত ভিডিওতে হয়তো আপনাদেরকে বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, যে আমার বন্ধু বলতে এগুলোই। তো মেয়ে বলছে, আম্মু আমার প্যান্টটা একটু সেলাই করে দেন। আসলে ছোট বাচ্চারা এরকমই হয়। হয়তো ওদের দৌড়ঝাঁপটার কারণেই কাপড়গুলো খুব তাড়াতাড়ি, আর এগুলো হচ্ছে রেডিমেড, তো একটু কম টেকসই হয়। যদি ব্লক সেলাইটার উপরে যদি আবারও ঘরে সেলাই করে দেওয়া হয় তাহলে একটু বেশি দিনই যায়। তো দেখেন প্যান্টের অবস্থা, নতুন প্যান্ট, অথচ আপনারা তো আমি একটু সেলাই করে চান, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। টেইলরিং এ বলেন, কেক সম্পর্কে, বেকিং কোনো আইটেম, বা ঘরের কোনো ডেকোরেশন পার্ট কিংবা অর্গানাইজেশন পার্ট, আপনারা যেমন টাইপের ভিডিও চান আমি ট্রাই করব মেক করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমি কিন্তু প্যান্টটা সেলাই করে নিচ্ছি। ট্রাই করব ডাবল সেলাই দিতে, এতে করে সেলাইটা টেকসই হবে। কাপড় ছিঁড়ে যাবে কিন্তু সেলাই কিছুই হবে না। আমার গ্রামে তো ভালোই শীত পড়ছে। আপনারা চাইলে জানাতে পারেন আপনাদের এলাকার অবস্থা কেমন, কেমন শীত কাটাচ্ছেন। তো ইতোমধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ফলো করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে মন্দ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো প্যান্টটা তো সেলাই করে নিলাম, ভাঁজ করে রেখে দিচ্ছি। যখন প্রয়োজন হবে আরশি নিজে নিয়েই পড়তে পারবে। তো সন্ধ্যার পরে ওরা আমার সাথেই ছিল ঘরে। তো আশেপাশে দেখতে পাচ্ছেন আমি কি করি, ওদের তো কৌতূহল এটাই। তো আজকে আপনাদের সাথে ছোটখাটো একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো তার আগে ওর একটা ফ্রক ধুয়েছিলাম, পার্টি টাইপের ফ্রক আর কি। তো বেড়াতে গিয়েছিল অনেকদিন আগেই। তো এটা আলমারিতে আর তোলা হচ্ছে না। এখন আমি ভাঁজ করে, যেহেতু শীত এসেছে, ওয়ারড্রোবে রেখে দিব। ও যখন মন চাইবে কোথাও যাওয়ার সময় পরে নিতে পারবে। তো চলেন, টাইটেলে যেটা লেখা ছিল, আসলে আমি আমার চুলের যত্নে কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অপেক্ষা করাচ্ছি না। অনেক আপুর হয়তো কৌতূহল থাকতে পারে যে আপু এমন কি করেন। জিনিসগুলো হচ্ছে আমি একটা শপিং ব্যাগে সংরক্ষণ করেছি। আপনারা চাইলে একটা ঝুড়িতেও নিতে পারেন বা কোনো বক্সে। এই তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিছু বক্স। এগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, যেগুলো হচ্ছে মূলত, তো আমি আপনাদেরকে নামগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যে হেয়ার প্যাক ইউজ করি পার্লারের নামি দামি ব্র্যান্ডের,
আসলে লিজান বলেন বা এরকম টাইপের আরো অনেক আছে না? তো এগুলোতে দেখা যায় এই গুঁড়াগুলো ইউজ করা হয়। হয়তো ব্র্যান্ড আলাদা কিন্তু উপকরণগুলো তো সেমই ইউজ করা হয়। মেথি আমাদের চুলের জন্য ভালো, সবাই জানেন। মেথির তো অনেক রকম তেলও আছে। এই তো এটা হচ্ছে মেথি গুঁড়া। আর এটা হচ্ছে আমলকি গুঁড়া। অন্যটা হলো শিকাকাই। আর এটা হচ্ছে রিঠা। আর হলো এটা মেবি নিম সরি মেহেদি পাতা, নিম পাতাও দিতে পারেন যাতে চুলকানির সমস্যা আছে যাদের ওদের একটু কমবে। অ্যালার্জির প্রবলেম থাকলে ওইটা একটু কমে আসবে। তো এগুলো একসাথে মিক্স করে সমপরিমাণ নিয়ে অল্প, অল্প করে চাইলে প্যাক বানিয়ে আপনারা চুলে ইউজ করতে পারেন। আমি কিন্তু ইউজ করি। হয়তো সময় সুযোগ তেমন একটা হয় না। ট্রাই করি মাঝে মধ্যে হলেও নিজেকে একটু সময় দেওয়ার। এখন তো মেয়েকেও দেওয়ার মতো ওরও চুল বড় হয়েছে, ওরও যত্ন নিতে হয় চুলের। তো এই ছিল আমার আজকের ভিডিও। যখনই আমি এপ্লাই করব আপনাদেরকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।